চন্দ্রমল্লিকা গাছের প্রুনিং থেকে যে কাটিং করেছিলাম সেই কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে। এই যে এর আগের ভিডিওটা। হ্যালো মাই লাভিং স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। লেটস জয়েন নেচার ল্যাব। কয়েকটা বাদে বাকি গাছগুলো সব রুট তৈরি হয়ে গেছে। কাটিং বার্লিতে বসিয়ে রুট তৈরি করা যায়, একটু টাইম লাগে। এই রুটগুলো নেক্সট ট্রিটমেন্ট করব। এই কটার রুট তৈরি হয়নি। এই যে মগে জল নিলাম, তার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড 5-6টা ড্রপ নিয়ে নেব। এরপরে এই জলের মধ্যে ওই গাছগুলো, নতুন যে চারা গাছগুলো, সেগুলো সুন্দর করে যত্ন সহকারে একদিন রেখে দেব। সুন্দর করে, তাহলে গাছটা ফ্রেশ থাকবে আর হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে গাছটা একদম চনমনে থাকবে, জীবিত থাকবে। হয়ে গেল, এবার রেখে দিলাম। এরপরে কি করব, যে গাছগুলো রুট হয়নি সেগুলো নিয়ে কি করি দেখতে থাকো। গাছগুলোকে এবার আবার আমাকে বালিতে রাখতে হবে। এটা হচ্ছে কাটিং এড হরমোন, রুট হরমোন। এই রুট হরমোন লাগিয়ে আবার বালিতে রেখে দিলাম গাছগুলো রুট তৈরি করার জন্য। ব্যাস, এই কাজটা কমপ্লিট হলো। এর পরের দিন ওই হাইড্রোজেন পারঅক্সাইডের যে গাছগুলো ছিল, সেই চারাগুলো ছিল, সেগুলোকে তুলে নেব। সেগুলোকে তুললাম, তুলে টেম্পোরারি একটা পটিং করে রাখলাম বড় হওয়ার জন্য। প্রতিটা গাছ পিঞ্চিং করে দিলাম, আর যখন হেলদি হবে তখন ফাইনাল পটিং করব। এরকম সুন্দর ছোটো ছোটো ভিডিও পেতে চাও? তাহলে হেলথ স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেচার ল্যাবের পাশে থাকো। থ্যাংক ইউ।